একটা কড়াইতে আমরা স্বদেশি ঘি দিয়েছি এবং মাটনগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরকম ব্রাউনভাবে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, আদা এবং রসুন। এখানে দিয়ে দেবো পেঁয়াজ ডুমডুম করে কাটা এবং ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো 1 কাপ মতন গরম জল। এটাকে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে আমরা এটাকে প্রেসার কুকারে শিফট করে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি স্বদেশি ঘি দিয়ে দিলাম এখানে আর একটু। একটা খুন্তির সাহায্যে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনাটা দিয়ে আমরা প্রেসার দিয়ে দেবো 90% পর্যন্ত, যতক্ষণ না মাটন রেডি হচ্ছে। মাটন রেডি হয়ে গেলে শিফট করে নিচ্ছি আবার কড়াইতে। এখানে আমরা বাকি রান্নাটা আবার করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে এসছে। আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা অপশনাল কিন্তু পুরোটাই। 5 মিনিট আরও রান্না করে একটু ঘি টপিং করে নামিয়ে নেবেন। আমাদের কিন্তু শিকারি মাটন রেডি।